আজকে আমি নবম দশম শ্রেণীর ত্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে এর সকল নিয়ম শেখানো হয়েছে এবং আজকে তার ধারাবাহিক অনুসারে ব্যাখ্যা চলবে। তো অবশ্যই তোমরা জানো মাত্র 7টা রুলের মাধ্যমে ত্যাগ কোশ্চেন কমপ্লিট করা যায়। তো ওই রুল 7টা আমি প্রথম ভিডিওতে ব্যাখ্যা করেছি। আজকে তার ধারাবাহিক অনুসারে মডেল কোশ্চেন আলোচনা করব। মূলত এগুলো বোর্ড কোশ্চেন। তো এখন দেখো এখানে বলা হয়েছে গুড হেলথ অর্থ কি? ভালো স্বাস্থ্য। মিন্স মানে বা অর্থ, মানে ভালো স্বাস্থ্য অর্থ। দ্য হেলথ স্বাস্থ্য, ফ্রি মুক্ত, ফ্রম থেকে, কি থেকে? অল কাইন্ডস অফ, এর অর্থ হচ্ছে ধরনের, ডিজিজ রোগ। মানে ভালো স্বাস্থ্য মানে কি? সকল রোগ থেকে মুক্ত, মানে রোগ ব্যাধি না থাকলে তারই বলা হয় ভালো স্বাস্থ্য। এখন এটা তোমার ত্যাগ কোশ্চেন করতে হবে। ত্যাগ কোশ্চেনের নিয়ম গত ক্লাসে আলোচনা করছি, তারপর একটু হালকা বলি। তোমাদের মূল সেন্টেন্স আর ত্যাগ কোশ্চেনের মাঝে একটা কমা চিহ্ন, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, ঠিক আছে? এই দ্বিতীয়ত, তোমার মূল সেন্টেন্সে যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে ত্যাগ কোশ্চেনে কি ওই অক্সিলিয়ারি ভার্বই কিন্তু হবে, এবং মূল সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টের প্রোনাউন ত্যাগ কোশ্চেনে কি হবে? সাবজেক্ট হবে। ত্যাগ কোশ্চেনে কখনো নাউন হবে না, সাবজেক্ট হিসেবে কি হবে? প্রোনাউন হবে। প্রোনাউন হবে, ঠিক আছে? তো প্রোনাউন না থাকলে ওই নাউনের প্রোনাউন করে নিতে হবে, আর প্রোনাউন থাকলে তো ভালোই। এখন দেখো এখানে বলো, দেখো কোথাও অক্সিলিয়ারি ভার্ব আছে? নাই। তাহলে অক্সিলিয়ারি ভার্ব নাই, অক্সিলিয়ারি ভার্ব মানে মূল সেন্টেন্সে যে অক্সিলিয়ারি ভার্ব থাকবে ত্যাগ কোশ্চেনে ওই অক্সিলিয়ারি ভার্বই হইবে, কিন্তু এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। তখন আমাদের কি করতে হবে? হ্যাঁ, ডু ডাস ডিড আনতে হবে। আমরা জানি টেন্স হয়েছে মোট কত? 12 প্রকার না? 12 প্রকার, 10 প্রকার অক্সিলিয়ারি ভার্ব আছে। তো ওই 10 প্রকারের কোনো সমস্যা হয় না, ওই অক্সিলিয়ারি ভার্ব আমরা সরাসরি বসাই দিই। কিন্তু 2 প্রকারের নাই, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট আর হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তখনই যত ঝামেলা না। এখন প্রেজেন্ট ইনডেফিনিটের সময় কি? ডু অথবা ডাস, আর পাস্ট ইনডেফিনিটে ডিড। এখন এই ডু হবে না ডাস হবে না ডিড হবে, এটা নির্ভর করে ভার্বের উপরে। দেখ এখানে মিন, এইটার কিন্তু ভার্ব, ঠিক আছে? এবং তার সাথে এস আছে। আমরা জানি মূল ভার্বের সাথে এস বাই এস যোগ হয় কখন? হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট তখন কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তো এই দিয়ে বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যেহেতু এখানে মূল ভার্বের সাথে এস বাই সি আছে, এস বাই এস আছে, অর্থাৎ এখানে এস আছে, সব ভার্বের সাথে তো এস হয় না, আবার সব ভার্বের সাথে ইএস হয় না। অল্প কিছু ভার্ব আছে যার সাথে ইএস হয়, বাকিগুলো কি এস যুক্ত হয়। তো এটা আমরা বুঝতে পারছি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য মূল ভার্বের সাথে এস যোগ হয়েছে। সো এখানে কি হবে? ডু না ডাস? অবশ্যই ডাস হবে। তাহলে আমাদের এখানে আমরা বসাবো কি? ডাস। এখানে ডাস বসাবো। এরপর এর সাথে নট হবে কি না এর কথা হয়েছে, মূল সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ হবে নেগেটিভ, আর মূল সেন্টেন্সটা নেগেটিভ হইলে ট্যাগ হবে কি? অ্যাফার্মেটিভ। দেখো এখানে কোথাও নো বা নট আছে বা নেগেটিভ অড আছে। একটা সেন্টেন্স নেগেটিভ হয় কয় ভাবে? 3 ভাবে। একটা নো দিয়ে, একটা নট দিয়ে, একটা নেগেটিভ অড দিয়ে। কোনো কিছুই নেই, না থাকলে এখানে নট যুক্ত হবে, এবং অক্সিলিয়ারি ভার্বের সাথে নট যুক্ত হলে কিন্তু সংক্ষিপ্ত আকার লাগাতে হবে। এখানে আবার 4টে ঝামেলা আছে। হ্যাঁ, ওই সাইডটা সিটের আমি কি শুরুতে দিছি, যে সাইডে মুখস্থ রাখতে হবে। আর অন্যগুলোয় কি ওই নট আর অক্সিলিয়ারি ভার্ব একসাথে আনবা, ও এর জায়গায় কি অ্যাপোস্ট্রফি চিহ্নটা দেবা। তো যারা প্রথম ভিডিও দেখো না অবশ্যই দেখতে হবে। তো এরপর দেখো আমি কি করবো এখন, এখানে নট যুক্ত হবে, তা নট যুক্ত হলে কি হবে? ডাজেন্ট হবে। ক্লিয়ার? এরপর আসছে কি? সাবজেক্ট। তার মানে ত্যাগ কোশ্চেন কীভাবে করবা? প্রথম অক্সিলিয়ারি ভার্ব আনবা, প্রথম কাজ। দ্বিতীয় কাজ, এর সাথে নট যুক্ত হবে কি না। তৃতীয় কাজ, এখানে সাবজেক্ট কী হবে? শেষ। ত্যাগ কোশ্চেন কি একদম ইজি। হ্যাঁ, এটা অনেক সোজা বিধি, শুধু 19 র্যাক্স, আর কোথাও কোনো সিলেবাসে নাই। মাঝে মাঝে চাকরি পরীক্ষাও আসে, ভবিষ্যতে কাজে লাগবে। যাই হোক, এখন দেখো এখানে কি সাবজেক্ট হবে? ইট। কেন? এখানে গুড হেলথ, এখানে স্বাস্থ্যকে বুঝাইছে। ছেলেও না মেয়েও না, ছেলে বুঝাইলে হি, মেয়ে বুঝাইলে সে, আর ছেলে মেয়ে না বুঝাইলে কি? ইট। আর সবার প্লুরাল কি? দে। তাহলে এখানে কি বুঝাইছে? স্বাস্থ্য। এখানে কি? ইট হবে। কি হবে? ইট। তার মানে কি? ডাজেন্ট ইট। ক্লিয়ার? কি সোজা না? এরকম প্র্যাকটিস করলেই পারবা। এগুলো তোমার হচ্ছে বোর্ড কোশ্চেন, ঠিক আছে? বোর্ড কোশ্চেন সলভ করলে কি হয়, তোমার স্কুলে যত পরীক্ষা আছে, এমনকি তোমার ফাইনাল পরীক্ষা, বোর্ডেও তোমার 15 থেকে কি 20 মার্ক একদম বোর্ডের তার সরাসরি আসে, বা তার সাথে মিল থাকে। এবং অন্য কোশ্চেন বোর্ডের
অনুসারেই কিন্তু আসে। এই জন্য এগুলো প্র্যাকটিস করলে সরাসরি কমনও পড়তে পারে, মাঝে মাঝে সরাসরি কমন পড়ে, অথবা তার কাছাকাছি থাকবে, এগুলো পারলে ওগুলো পারবা। এরপরে সেখানে বলছি কি অন একজন, অন মানে কি একজন, ক্যান পারে, কিপ রাখতে, গুড হেলথ মানে ভালো স্বাস্থ্য, বাই দ্বারা, কিসের দ্বারা, ফলোয়িং মানে কি সার্টেন রুলস, ঠিক আছে। এই মানে কি নির্দিষ্ট রুলের ধারা, মানে নির্দিষ্ট রুল মানে যদি চলে তার মানে কি সে কি তার স্বাস্থ্য কি ভালো রাখতে পারে। এখন প্রথমে কি করতে হবে, কোয়েশ্চেন করার নিয়ম, প্রথমে দেখতে হবে অক্সিলারি ভার্ব আছে কিনা, থাকলে ওইটা সরাসরি বসাই দেবা, যদি না থাকে তখন চিন্তা করবা যে এটা কোন টেন্স, প্রেজেন্টের জন্য ডু ডাস, পাস্টের জন্য ডিড, ঠিক আছে। তাহলে অক্সিলারি ভার্ব আছে ক্যান, এটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তো আমি এখানে কি বসাবো, ক্যান বসাবো, তাই আমি ক্যান বসাইলাম। এরপর কি টার্গেট হয়েছে এটার সাথে কি নট হবে কি না। এখন নট হবে কি না এটার জন্য দেখতে হবে সেন্টেন্সে কোথাও নো আছে কিনা, নট আছে কিনা, অথবা নেগেটিভ অড আছে কিনা। তোমার যে কয়টা নেগেটিভ অড লাগে আমি সেটা দিয়ে দিস না, ওই কয়টা জানলেই পারলেই হয়ে যাবে, আর লাগবে না। তার মানে এখানে আমরা দেখো কোথাও কি নট আছে, নাই, নো আছে, নাই, নেগেটিভ অড আছে, নাই। তার মানে কি এগুলো না থাকলেই তো নট যুক্ত হবে, থাকলে যুক্ত হবে না, না থাকলে যুক্ত হবে, তার মানে কি নট যুক্ত হবে। ক্যানের সাথে নট যুক্ত করলে কি হবে, ক্যান্ট। এর একটা ঝামেলা আছে দেখছো, মূলত দেখো আমি যদি বলি ইজের সাথে যখন আমরা কি নট যুক্ত করি কি হয়, এই ইজও ঠিক থাকে, নটও ঠিক থাকে, খালি কি ওয়ের জায়গায় কি অ্যাপোস্ট্রফি চিহ্ন হয়, ঠিক না। সেই হিসাবে কিন্তু এই যে ক্যান আছে না, ক্যানের সাথে নট, হ্যাঁ নট যুক্ত করলে কি হবে, তুমি বসাবা কি কেন বসাবা, আর খালি এই ওয়ের জায়গায় কি অ্যাপোস্ট্রফি চিহ্ন দেবা, এটা হওয়ার কথা না, এইটা হবে না, কারণ এখানে একটা এন হবে। এরকমের কাউরে সাইডটা সিঁড়ি দিয়ে দিয়েছি, সেটা মুখস্থ করবা, আর বাকি সবগুলোর ক্ষেত্রে ওই অক্সিলারি ভার্ব আর নট একসাথে আনবা, খালি ওয়ের জায়গায় অ্যাপোস্ট্রফি চিহ্ন দেবা। অবশ্যই তোমাদের শিটটা ফলো করতে হবে, মাত্র 60টা নিয়ম জানলেও ওটা মুখস্থ করা লাগবে না, জাস্ট 2-1বার দেখলেই শেষ নাকি। তো এখন দেখো এখানে আছে কি ক্যান্ট, ঠিক আছে। এরপর হচ্ছে সাবজেক্ট, এবার কি সাবজেক্ট সিঁড়ি দিয়েছিলাম না কি অন অথবা কি দেয়ার, শুধুমাত্র অন আর দেয়ার থাকলে কি ওরা সরাসরি কি ওইটি সাবজেক্ট হইবে, ঠিক আছে। তাছাড়া সবসময় সাবজেক্ট হবে কি আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এই কয়টা সাবজেক্ট হয়। আর কি হয় দেয়ার আর কি অন, এই কয়টাই সবসময় ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হয়, দেয়ার আর কি অন, মূলত এই কয়টাই সবসময় সাবজেক্ট হয়। তাহলে দেয়ার থাকলে দেয়ার হবে, অন থাকলে অন হবে, ঠিক আছে। ওই অনটা শুধু অন যদি সাবজেক্ট হয়, কিন্তু দেখা যায় যে অনের সাথে আর কিছু যুক্ত হলে কিন্তু আবার হবে না, এটা মনে রাখতে হবে, মাঝে মাঝে কিন্তু এরকমও আসে। তো কি করতে হবে, শুধু যদি অন থাকে সাবজেক্ট হিসেবে আর দেয়ার থাকে, তখন ওই অন বা দেয়ারই কিন্তু অন বা কি অন বা দেয়ারই কিন্তু সাবজেক্ট হবে। তাহলে এখন কি হবে এখানে কিন্তু অন হবে, ক্লিয়ার, কারণ এখানে অন একজন এইটাই শুধু সাবজেক্ট, আশা করি বুঝতে পারছো। তার মানে কি ক্যানট অন, কি ইজি না। এরপর এটা আমি যারে বলবো এটা তুমি বলো, এর বলছি কি বলা হয়ে গেছে। তারপর বলছি কি হি ইজ সে হয়, টু ইট খেতে, এরকম হয় আসলে এবার আমরা যাই হোক, এ কি ব্যালেন্সড ডায়েট মানে কি তোমার সে সুষম খাদ্য, এটার অর্থ কি সুষম খাদ্য। আসলে হি ইজ টু ইট এর অর্থ হয়েছে কি তার খেতে হয়, কি তার খেতে হয়। এ কি ব্যালেন্সড ডায়েট অর্থ কি তার সুষম খাদ্য খেতে হয় বা সুষম খাবার খেতে হয়। এখন এটার আমরা কোয়েশ্চেন করব। প্রথমে আমাদের টার্গেট কি অক্সিলারি ভার্ব খোঁজা, ঠিক আছে। এখন এখানে অক্সিলারি ভার্ব কি ইজ, আসলে কিন্তু এখানে ইজ অক্সিলারি ভার্ব না। এখন আছে সোজা কথা, আমরা অক্সিলারি ভার্ব হিসেবে জানি যাগো, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউট টু, গোয়িং টু, এই যেটি জানি না, ঠিক আছে, নিড, ডেয়ার, এই যেগুলো জানি এগুলো থাকলে সরাসরি তুমি এর অক্সিলারি ভার্ব ধরে তারপর করবা, কোনো সমস্যা নেই। এখন মাঝে মাঝে দেখা যাইতেছে তোমরা যদি কি করো, ধরো হ্যাড আছে, হ্যাড তো অক্সিলারি ভার্ব হিসেবে বসে, আবার কি মূল ভার্ব হিসেবে বসে। অ্যান্ড হ্যাড আছে, তুমি যদি হ্যাড অক্সিলারি ভার্ব ধরে করো কোনো সমস্যা নেই, আর তুমি যদি মূল ভার্ব ধরো তাহলে মানে হ্যাড আছে পাস্ট ফর্ম, তাহলে কি ডিড হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডিড হবে, তুমি ওভাবেও করতে পারো। তো যদি কোনো ঝামেলা না যাও এইখানে ইজ আছে বাস,
ওই মূল ভার্ব হিসেবে বসছে না বি ভার্ব হিসেবে বসছে না অক্সিলারি ভার্ব হিসেবে বসছে এদিক দেখা দরকার নেই, জাস্ট এই কি আছে ইজ আছে, আমরা এই ইজ এন অক্সিলারি ভার্ব আছে ইজ বসাইলাম। ক্লিয়ার? আস্তে আস্তে করো, যখন বসবা তখন তোমরা আস্তে আস্তে ঘুরাইতে পারবা। আপাতত আমরা এভাবেই রাখি, ঠিক আছে? তো এখানে এটা অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব বসাইলাম। এরপর টার্গেট কি? নেগেটিভ, মানে সেন্টেন্সটা নেগেটিভ কিনা, অর্থাৎ নো, নট অথবা কি নেগেটিভ অড আছে কিনা। যদি থাকে তাহলে এখানে নট যোগ হবে না, আর যদি না থাকে তাহলে নট যোগ হবে। এখানে কি আছে? নো আছে, নট আছে, নেগেটিভ অড আছে নাই, তাহলে নট যোগ হবে। নট যোগ হইলে কি হয়? সংক্ষিপ্ত আকারে। আর সংক্ষিপ্ত আকার যোগ হইলে যে সাইডে কাউর সে সাইডে জানো, তার মানে কি হবে তোমরা জানোই তো, এনে হবে কি ইজেন্ট। ক্লিয়ার? এইবার হবে কি সাবজেক্টে বলা। এখন তো প্রোনাউন আছেই, সরাসরি আনবা। নাউন থাকলে না তার প্রোনাউন করে নেওয়া লাগে। হি আছে হি দেবা। কি সোজা না কঠিন? সোজা। এরপর দেখো হ্যাজেন্ট হি, খুবই সোজা। এখন দেখো বলছে কি হি হ্যাজ টু টেক, হি হ্যাজ টু টেক, তার কি নিতে হয়, কি নিতে হয়? রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, মানে তার কি কি শারীরিক ব্যায়াম নিতে হয়, নিয়মিত তার কি শারীরিক ব্যায়াম করা প্রয়োজন হয়, ঠিক আছে, নিতে হয়। এখন এখানে দেখো আবার তুমি যদি ওইভাবে ধরো, এখানে কিন্তু ওই হ্যাজকে মেইন ভার্ব ধরে ওইভাবে করা যায়, কিন্তু আমরা বলছি না যদি আমরা অক্সিলারি ভার্ব হিসেবে জানি, ওগুলো দেখলেই সরাসরি ওই জন্য জানি অক্সিলারি ভার্ব, ওরকম ধরে করে যাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এখন কি হবে? এখানে হ্যাজ আছে, আমরা কি বসাবো? এনে হ্যাজ, এখানে হ্যাজ আছে, বাস হ্যাজ বসাবো। এরপর কি কোথাও নেগেটিভ অড আছে কি না, তারপরে হচ্ছে নো আছে কি নট আছে, এই কথাগুলো বারবার বলি, শুনতে শুনতে একদম আসতে ক্লিয়ার হয়ে যায়, মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? তাহলে কি এমন কোনো কিছু আছে? এমন কোনো কিছু নাই, তাহলে নট যোগ হইবে। আর হ্যাজের সাথে নট, মানে সোজা কথা অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হলে কি হয়? সংক্ষিপ্ত আকারে, তাহলে কি হবে? নে হ্যাজেন্ট নেবে, হ্যাজেন্ট। এইবার আমরা সাবজেক্ট নেব। কি সাবজেক্ট আছে? হি আছে। প্রোনাউন, হি প্রোনাউন না, এই প্রোনাউন আসবে হি। ক্লিয়ার? এটাও গেল। এরপরে এসে পরেরটা কি হবে? এবার দেখেন আছে কি যেন হি মাস্ট এনজয়, তার কি অবশ্যই এনজয় করতে হবে। কি এনজয়? সাউন্ড স্লিপ। এই সাউন্ড স্লিপ মানে কি একদম গভীরভাবে যে ঘুমায় না, শান্তি মতো ঘুমায়, ঠিক আছে, ওইটা, ঠিক আছে? এখন তার মানে কি হি মাস্ট এনজয় কি সাউন্ড স্লিপ, তার মানে কি মানে শরীর যদি ভালো রাখতে চান, তুমি যদি রাত 2-3 পর্যন্ত মানে জেগে থাকো, তাহলে কি হবে? তাহলে কি তোমার শান্তি মতন ঘুমাইতে হবে, এটা অর্থ ওইটা। তাহলে এখন কি হবে? প্রথমে আমরা কি অক্সিলারি ভার্ব আনবো, প্রথমে আমরা কি অক্সিলারি ভার্ব, ঠিক আছে? তাহলে কি এনে হচ্ছে মাস্ট আছে না, এনে বসবে কি মাস্ট, MUST, এই অক্সিলারি ভার্ব, বাস আমরা এখানে বসাইলাম। এরপর কি এটার সাথে নট যুক্ত হইবে কিনা, এটা না কোথাও নেগেটিভ কোনো অর্ড আছে, নো আছে, নট আছে নাই, তাহলে কি হবে? নট যুক্ত হইবে। মাস্টের সাথে নট যুক্ত হলে কি মাস্টেন্ট, ঠিক আছে? এরপর আছে সাবজেক্ট। সাবজেক্ট নাউন থাকলে প্রোনাউন হবে, তাহলে প্রোনাউন আছে, হি আছে, কি হবে? এনে হবে কি মাস্ট এন্ড হি। কি ইজি না? এরপর আমরা পরে আর একটা দেখবো। দেখো এখানে বলা হয়েছে কি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, মানে সময় স্রোত কি কারোর জন্য অপেক্ষা করে না, এটা প্রবাদ বাক্য। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এখন এটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম করা আছে। এখন যাই প্রথম আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে, তাহলে দেখো এখানে কোথাও অক্সিলারি ভার্ব আছে নাই, এখানে এই হচ্ছে মূল ভার্ব, ওয়েট অপেক্ষা করা, এটা হচ্ছে মূল ভার্ব, তাহলে কোনো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব না থাকলেই বুঝতে হবে এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, নাইলে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্টের জন্য ডিড হবে, প্রেজেন্টের জন্য ডু বা ডাস হবে, ঠিক আছে? এখন কথা হয়েছে এখানে কি আনবা, ডু না ডাস আনবা? এখন দেখো টাইম টাইট, ঠিক আছে, সময় স্রোতে দুইটা ধরিয়া তারপর কি আনা হয়, দুইটা ধরে কি প্লুরাল ধরা হয়, ঠিক আছে? এই জন্য সাবজেক্ট নেই কি দে, আর দের সামনে তো কি বসে, ডাস বসে না ডু বসে? ডু বসে। এখন অনেকে দেখবো যে সাবজেক্ট হিসেবে ইটও ধরা, অনেক বইতে কি ইটও লেখা আছে, কোনো সমস্যা নেই, আমরা দেও ধরতে পারি, ইটও ধরতে পারি, এগুলো দুইটাই সঠিক, ঠিক আছে? তাহলে আমরা কি করবো, যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি আনবো, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখন কি আমরা কি আনবো, ডু আনবো, এখানে কি আনবো, ডু। আর এখানে কোনো কি নেগেটিভ অট নোট ও কোনো কিছু আছে নাই, তাহলে কি হবে, সময় স্রোত কার জন্য অপেক্ষা করে না, এই যে নন আছে দেখছো, করে না, নেগেটিভ, কি খেয়াল করে না, ঠিক আছে? এই যে নন নেগেটিভ দিছি না আমি শিটে, ওই শিটে কি করতে হইবে, 2-4 বার দেখলেই শেষ, আর যদি প্র্যাকটিস করে হইতে হইবে, বই মুখস্থ করতে হইবে না, তাহলে কি হইবে,
নেগেটিভ, তার মানে কি ডু। আর আমরা যদি প্লুরাল দিতে কি হবে দে, ডু দে। আর যদি আমরা অনেক বই দেখবেন ইট ধরে, তখন কিন্তু আমরা ডাস হয়ে যাবে, এই দের কারণে কি গেছে ডু, মানে যদি তুমি ইট ধরা কিন্তু ডাস হইবে। তাই ক্লিয়ার না? হ্যাঁ, এগুলো পারবা। এবার পরেরটা বলছি দেখো, আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে, মেনি অনেক, অফ আস মানে আমাদের অনেকেই, ঠিক আছে, আমাদের অনেকেই এই সাবজেক্টের ভিতরে, এটা আমার সাবজেক্ট না, মনে রাখতে হবে এই সাবজেক্টের ভিতরে যদি পজিটিভ থাকে, ঠিক আছে, তখন ওই পজিটিভের সাবজেক্টিভ ফর্মটাই তুমি সাবজেক্ট হিসেবে ধরবা। মেনি অফ আস আমাদের অনেকেই, তাহলে এখানে আস, তার মানে আসের সাবজেক্ট কি উই ধরবা, মানে কি ওয়েস্ট অপচয় করা, অপচয় করে, হ্যাঁ কি অপচয় করে, আওয়ার টাইম। আমাদের মধ্যে অনেকেই আছে কি, হ্যাঁ সময় অপচয় করে, আমাদের কি এই সময়টা কি অপচয় করে। এখন দেখো আমাদের এখানে অক্সিলারি ভার্ব লাগবে, কোথাও কি অক্সিলারি ভার্ব আছে? নাই। এই যে ওয়েস্ট অপচয় করে না, এটি হচ্ছে ভার্ব। এখন দেখো অক্সিলারি ভার্ব নাই, তাহলে কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট নাহলে কি পাস্ট ইনডিফিনিট। এখন বলো এটা কি প্রেজেন্ট না পাস্ট? যেগুলো ওয়েস্ট অপচয় করা এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে, পাস্টের জন্য ডিড হয়, প্রেজেন্টের জন্য কি হবে ডু অথবা ডাস হবে, ডু হবে না ডাস হবে। এখন নির্ভর করতে হবে, এখানে বলছে কি মেনি অফ আস আমাদের অনেকেই, সাবজেক্ট কিন্তু প্লুরাল, সাবজেক্ট কি প্লুরাল, উই হবে, সাবজেক্ট কি উই হবে না। আমি বলছি না এই ডু সাবজেক্ট হিসেবে বসছে না, এই ডু সাবজেক্ট হিসেবে বসছে, তাই যে ডু সাবজেক্ট হিসেবে বসবে তার ভিতরে যে প্রোনাউন থাকবে মানে পজিটিভ থাকবে, পজিটিভ ফর্ম থাকবে, ঠিক আছে, ওইটাই কি ওইটার সাবজেক্টিভ ফর্ম আনবো আমরা, ঠিক আছে। তাহলে আমরা কি আসের সাবজেক্টিভ ফর্ম কি উই, তাহলে উইর পর কি ডাস হবে? ডাস হবে না, ডাস হয় কখন হি শি ইট, আর নাম টাম বুঝলে তখন তার একটা বুঝলে হয়, ঠিক না। তাহলে আমরা এখানে কি বসাবো, ডু বসাবো, কি বসাবো ডু, ঠিক আছে। এখন এখানে কি কোথাও নেগেটিভ অর নো নট কিছু আছে? তাহলে কি হবে ডোন্ট, কি হবে ডোন্ট, আর সাবজেক্ট কি উই, কি ইজি না। এরপর পরেরটা বলছি কি নন ক্যান প্রসপার, নন ক্যান কেউই পারে না প্রসপার উন্নতি করতে ইন লাইফ জীবনে উইদাউট ছাড়া, কি ছাড়া ইউটিলাইজিং ব্যবহার ছাড়া, হ্যাঁ টাইম মানে টাইমের সময়ের সঠিক ব্যবহার ছাড়া, এই যে প্রপারলি সঠিক ব্যবহার ছাড়া, সময়ের সঠিক ব্যবহার ছাড়া কেউ জীবনের উন্নতি করতে পারে না। এখন মনে করো লেখাপড়া করার সময়, এখন যদি তুমি ঘোরো তার পরীক্ষা কি ভালো রেজাল্ট হইবে? তাহলে এইটাই এখন বলছে কি প্রথমে আমাদের কি করতে হবে, অক্সিলারি ভার্ব আনতে হবে, যদি না থাকে তখন তো প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট, ডু হবে না ডাস হবে না ডিট হবে, ওই দিকে যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে তাহলে ওই দিকে যাওয়ার দরকার নাই, তাহলে কি বসাবা এনে হবে ক্যান, ঠিক আছে। এখন ক্যান বসানোর পর খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যে ক্যান বসাইছে নেগেটিভ ভিতরে যদি কোথাও নেগেটিভ অড বা নো বা নট না থাকে তাহলে নট যুক্ত করবো, কিন্তু নন কি নেগেটিভ অড না কি সেটা ছিল না, তাহলে এখন আর হ্যাঁ নট যুক্ত হবে না, বাস ক্লিয়ার। এরপর দেখ কি সাবজেক্ট এমবাসি কি এই নন নোয়ান এগুলো থাকলে অল থাকলে কি হয় সাবজেক্ট দে হয়, কি হবে দে, সেটা ছিল না দে, ক্লিয়ার। এই তো এবার সো তাই এভরিবডি প্রত্যেকেরই শুড উচিত মানে কি রিয়েলাইজ বাস্তবে পরিণত করা বা উপলব্ধি করা দিস ট্রুথ এই সত্যটা, সোজা কথা সত্যটা সবারই মেনে নেওয়া উচিত এরকমের, ঠিক আছে। এখন দেখো তাহলে কি ত্যাগ কোশ্চেন করা নিজেই গেছে না, তাহলে কি যে ত্যাগ কোশ্চেন করার প্রথম কাজ কি, প্রথম ধাপ অক্সিলারি ভার্ব যা আছে তাই নেবা, যদি না থাকে তাহলে ডু ডাস ডিড যে কোনো একটা যাবে, তখন যেতে হবে কোন টেন্স, পাস্টের জন্য ডিড, প্রেজেন্টের জন্য ডু অথবা ডাস। এখন ডু হবে না ডাস হবে, ডাস বসাবো মূলবের সাথে এস বা ইয়েস যোগ হইলে অথবা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে, কখনো তুমি সাবজেক্ট দিকে বুঝবা কখনো মূলবের সাথে এস বা ইয়েস দিকে বুঝবা, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে কি হবে, শুড আছে এনে শুড বসাবা, শুড শুড। এখন কোথাও নেগেটিভ অট আছে, নো আছে, নট আছে নাই, তাহলে কি হবে শুডেন্ট, এখানে এন অ্যাপোস্ট্রফি টি। এবার সাবজেক্ট কি এই বডি এভরিবডি, এই বডি যুক্ত কিছু থাকলে কি হইবে দে হইবে, কি হইবে দে, এদিক দেখাও পরবর্তীতে করতে দেবো কিন্তু আমি। এবার বলছি কি যে লেটস থাকলে সামনে পড়াই লাগে নাকি মুখস্থ হয়ে গেছে কি শ্যাল উই, আর ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হইলে যেমন ডোন্ট হ্যাঁ দিয়া বা মূল ভাব দিয়ে শুরু হইলে কি উইল ইউ, এ দুটো কমন। একটা কথা মনে রাখবা যে এই যে এই লেটস দিয়া ধরো 8টা বোর্ডের ভিতরে 6 থেকে 6টা বেশি দিলাম না 6টা বোর্ডে এই লেটস দিয়ে থাকবে, ঠিক আছে। তাহলে কি হইবে শ্যাল
শ্যাল উই এনে হবে শ্যাল উই কি হবে এরপর আমরা দেখব আজকে অনেকগুলো সলভ করব